হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল সকালেই ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠে তো আমাকে রান্না বান্নাই করতে হয়, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এদিকে আমার রান্না প্রায় হয়েই যাচ্ছিল, আর এদিকে এবার শুভর টিফিনটাও রেডি করব। যেহেতু ওর পরীক্ষা এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম, তাই ও স্কুলে ভাত টিফিন দিলে ভাতটা পুরোপুরি শেষ করতে পারে না, আর ও ভাতও নিয়ে যেতে চাচ্ছে না এই দুদিন ধরে। তো ও আমায় বলেছিল মা একটু রুটি বা ম্যাগি করে দেবে। ম্যাগিটা যদিও অ্যালাউ নেই, তবুও নার্সারি বাচ্চাদের সময় অনেক সময় ছাড় থাকে, আবার মোবাইলে অনেক সময় মেসেজও দিয়ে দেয়। শুভকে আমি এখন থেকে বলি বাবা এটা স্কুলে অ্যালাউ নেই, এখন থেকে যদি ওকে সুযোগটা দিয়ে বসি তারপরে পরেও আবার বায়না করবে। তাও মাঝে সাঝে পরীক্ষার 3 দিন আমি দিয়েছিলাম, কারণ সময়টা হাতে খুব কম ছিল। আর ইদানিং উঠতে উঠতে আমার অনেকটা সময়ও লেগে যায়, মানে উঠে বাসি কাজ টাজ করতে করতে প্রায় আমার 6টা বেজে যায়। তারপরে এদিকে 6টার সময় উঠে আবার টিফিন রান্না বান্না করতে হয়, প্রায় 7:30 বা 7:45টার মধ্যে আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হয়। সেই কারণের জন্য কদিন না পেরেই আমি ম্যাগি ওকে করে দিয়েছিলাম। আগে তো খুব ভোরবেলা উঠতাম, এখন কয়েকদিন বা কয়েক মাস ধরে না উঠতে উঠতে এমন অভ্যাসটা খুব বাজেরই হয়ে যাচ্ছে। মাঝে সাঝে আবার 4টায় উঠি, আবার কোনোদিন 5টা 5:30 বেজে যায়। তার মধ্যে আগে আমি কি করতাম, রাতে সবজি টবজি কেটে সমস্ত মশলা টশলা করে রাখতাম, বাসন টাসন মেজে রেডি। সকালে বাসি ঘর ধুয়ে ঝাড়ু দিয়ে একটা স্নান করে এদিকে রান্নার কাজে চলে আসতাম। কিন্তু ইদানিং এখন রাতে আমার সেইটুকুও ইচ্ছা করে না। আসলে আগের থেকে শুভর এখন পড়াশোনার চাপটাও বেশি, ওকে একটু পড়াশোনার দিকেও আমাকে অনেকটা সময় দিতে হয়। তাই রাতে আর পড়াশোনা করে রান্না বান্না করে ওকে ওদিকে মানে এই কাজগুলো করতেও আমার ইচ্ছা করে না। যাই হোক, ওদিকে শুভর বাবা দুজনে উঠে কলের পাড়ে চলে গিয়েছে, ততক্ষণে আমি এদিকে ওদের টিফিন আর এদিকে ভাতটা করতেছি। কবেকার ভিডিওটা সেটা আমার একদম জানা নেই, কারণ আমি তোমাদেরকে বলেছি যে ব্লগগুলো এডিট করতে আমার অনেক সময় লাগছে। ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার বাবা ফোন করলো। বাবারও যেহেতু 8টার সময় ডিউটি, তাই এই রুমালটা বাবা আমাদের বাড়ি রেখে গিয়েছে, তার মধ্যে আমাকে দুধও দিতে এসেছে। কালকে রাত্রের দিকে আসেনি, সারাদিন ডিউটি করার পরে হয়তো আসতে ইচ্ছে করেনি, তো সকালে দিয়ে গেল, সেটাই আনতে গেলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাবা সকালে বাড়ি থেকে খেয়ে আসে আর দুপুরে আমাদের বাড়িতে খেয়ে যায়। বাবার যেহেতু এখন ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে, মানে 8টা থেকে প্রায় 7:30 পর্যন্ত, 4:30 পর্যন্ত, তাই দুপুরে খাওয়াটা আমাদের এখানে খেতে যায়, ওদিকে আর ভিতরে যায় না। একটা কাছে বাড়ি থাকলে দূরে আর যেতে ইচ্ছা করে বলো? শুভকে একেবারে স্কুল থেকে এনে কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি, আর সাথে শুভর স্কুল ড্রেসটাও ধুয়ে দিচ্ছি। এদিকে যেহেতু শুভরও হয়তো সেদিন মনে হয় লাস্ট পরীক্ষা ছিল, সেই কারণে হয়তো ধুয়ে দিয়েছিলাম, এখন ঠিক মনে নেই। স্কুল ড্রেসটা এডিটিং এর সময় দেখার পরে মনে পড়লো। এদিকে কাপড়গুলো ধুয়ে এবার শুকাতে দেবো। শুভকে ওইদিকে একটু বলেছি বাবা তুমি আমাকে ডিস্টার্ব করবে না, তুমি বাবার মোবাইলটা একটুখানি দেখো, আমি ততক্ষণের মধ্যে কাজ করে নিই। ইদানিং ওর যখন আমরা 1 সপ্তাহ ধরে ওর মামা বাড়িতে ছিলাম, তখন ওর মোবাইলের নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল, মানে কি বলবো, বলার কোনো নেই। আর তাই আমি বাড়িতে চেষ্টা করি ওকে মোবাইল ছাড়াই বেশি রাখার। কালকে হঠাৎ করেই আমাদের ঘরের মধ্যে দেখি ইঁদুর, বা ইঁদুর নয়, ইঁদুর যদিও বড় বড় থাকে, আরেকটা জানি কি বলে সেটা আমার নাম জানা নেই, সেটাই আমাদের ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে। হঠাৎই আবার শব্দও করছিল, তখন দেখি যে আমাদের টিনের উপরে যে বাঁশগুলো রয়েছে দেওয়া, সেখান থেকেই শব্দ আসছে। প্রথমত ভেবেছিলাম হয়তো আমাদের বস্তাগুলো থেকে, তাই বস্তাটা আবার আমি কি করেছি, যে বস্তাগুলো খড়ি যেগুলো রেখেছি না, সেগুলো আবার বের করতে শুরু করেছিলাম। এদিকে আমি বাসনও মেজে দিতে মানে সময় পাইনি, মানে ওগুলো বের করে শুকোতে দিয়েছিলাম রোদের মধ্যে, যদি মানে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে, বা আমিও দেখতে পাবো যে সেখানে রয়েছে। শুভ আমার কাছে থাকলে সমস্ত কথাগুলো শুনে এবার বলেছি বাবা মোবাইল রেখে যাও, স্নান করো, তুমি বালতিতে জল ভরতে থাকো, ততক্ষণে আমি থালগুলো গুছিয়ে আসি। এখন যেহেতু কলের ওয়াশারটা চেঞ্জ করা হয়েছে, শুভ একদম পারে না একবার বালতি ভরতে, অর্ধেক বালতি ভরতে ভরতেই ও আর পারে না। এখন দেখছি মেঘটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আমি বললাম শুভ তুমি যতটুকু জল টিপতে পেরেছো বাবা ততটুকু গায়ে ঢালতে থাকো, ততক্ষণ আমি বস্তাগুলো তুলে আসি, নাহলে তোমার স্নান করতে করতে কখন জল পড়ে যাবে। এদিকে সমস্ত কিছু
কিছু ভিজে যাবে। তো আজ এখানেই বিদায় নিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে।